Hey friends, welcome back to my channel tutorial on English literature. So আজ আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল। তো কর্তা যে কাজটি করে সেটি বর্তমান কিংবা ভবিষ্যৎ কিংবা অতীত বোঝাতে আমরা টেন্স ইউজ করি। তো একটা এক্সাম্পল, যেমন আমি এখন কি করছি, আমি এখন ক্লাস নিচ্ছি টেন্সের উপর। সো আই এম টেকিং আ ক্লাস অন টেন্স। তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান যেটা করছি সেটা বর্তমান স্টেট বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব। নেক্সট হচ্ছে যে আমি 2 ঘন্টা আগে কেক বানাচ্ছিলাম, তো মানে কেকটা বানানো হয়ে গেছে। তো এটা আমি যদি বলি, তো আই মেড এ কেক 2 hours ago। তো এটা কি, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে অতীত বোঝাচ্ছে। তো এটা পাস্ট, অতীতকে আমরা ফার্স্ট টেন্স বলবো। নেক্সট হচ্ছে যে এই যে আমার ভিডিওটি হয়ে যাওয়ার পর আমি মার্কেট যাব, ঠিক আছে। তো আই উইল গো টু দ্য মার্কেট, ঠিক আছে। তো এটা কি, ভবিষ্যৎ বোঝাচ্ছে। তো ভবিষ্যৎ বোঝাতে আমরা ফিউচার টেন্স ইউজ করব। তো আফটার এ হোয়াইল আই উইল গো টু দ্য মার্কেট, তো এটা ফিউচার টেন্স বোঝাচ্ছে। তো আমরা দেখলাম টেন্স সাধারণভাবে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তো ফ্রেন্ডস, তোমাদের টেন্স ক প্রকার হয়ে থাকে সেটি বলার আগে আমি এই 4 প্রকার টেন্সের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করি। তো এই 4 প্রকার টেন্স হচ্ছে ইনডিফাইনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ইনডিফাইনাইট টেন্স বলতে বোঝায়, যেমন এক্সাম্পল, হি প্লেস ক্রিকেট, মানে সে ক্রিকেট খেলে। তো এখানে সে কখন থেকে খেলছে বা কতক্ষণ খেলবে, এখানে কোনো সময়ের কোনো শেষ বা শুরু এখানে বোঝানো হয় না। এখানে শুধু সে ক্রিকেট খেলে, একটা সাধারণ অভ্যাস বোঝানো হয়ে থাকে। তো এখানে আমরা কোনো সময়ের দূরত্ব পাবো না, এটা হচ্ছে ইনডিফাইনাইট টেন্স। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস মানে হচ্ছে কন্টিনিউ, তো কোনো কিছু কন্টিনিউ করা। যেমন ধরো আমি বলছি আই এম প্লেয়িং, মানে আমি খেলছি বা খেলা করছি, ঠিক আছে। তো ভার্বের মানে যে কাজটা এখনও চলছে, ধরো আমি পড়ছি, আমি গান গাইছি, আমি লিখছি বা আমি যাই করছি, যেটা কন্টিনিউ মানে এখন চলছে, সেটা করছি, সেটা বোঝাতে কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। পারফেক্ট, তো পারফেক্ট বলতে বোঝানো হচ্ছে ফিনিশড বা কমপ্লিট। তো কোনো কিছু কাজ যেটা ফিনিশড হয়ে গেছে সেটি বোঝাতে পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় যেটি কোনো কাজ যেটি আগে আরম্ভ করা হয়েছে এবং যেটি এখনও চলছে। যেমন আমি যদি বলি যে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে বা 2 ঘন্টা থেকে বৃষ্টি পড়ছে, তো কি এটি আগে শুরু হয়েছে এবং সেটি এখনও চলছে, সেটি বোঝাতে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। তো চলো এবার আমি তোমাদের সাথে ডিসকাস করি অ্যাবাউট ভার্ব টেন্স। তো ভার্ব টেন্স কয় প্রকার হয়। তো আমরা জানি ভার্ব টেন্স, এর আগে আমি তোমাদের বলেছি যে ভার্ব টেন্স 3 প্রকার হয়: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স, তো এর আগে আমি যে 4 প্রকার টেন্সের কথা বললাম, ইনডিফাইনাইট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, ওই 4টি টেন্সই এই প্রেজেন্ট টেন্সের সাথে যোগ হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রেজেন্ট টেন্স 4 প্রকার। আবার অন্যদিকে একই রকমভাবে ফার্স্ট টেন্সের সাথেও ওই 4 প্রকার টেন্স যোগ হয়ে ফার্স্ট ইনডিফাইনাইট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ফিউচার টেন্সেও একই রকম, ফিউচার ইনডিফাইনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে। তো আজ আমি তোমাদের প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আসছে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, একে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়ে থাকে। তো
এটি ইউজড হয় ইউজড ফর অ্যান অ্যাকশন which happens every year, every day, every month, every week and every time. অর্থাৎ এই অ্যাকশনটি সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো অ্যাকশন যেটি নিয়মিত কোনো বা প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি উইক বা যে কোনো সময় সেটা হয়ে থাকে। সাধারণ মানে এটা একটা সাধারণ অভ্যাস কিংবা কি বলবো প্রেজেন্ট স্টেট মানে বর্তমান অবস্থা বোঝাতে, কিংবা কোনো প্রেজেন্ট হ্যাবিট কোনো মানে কোনো অভ্যাস বোঝাতে, ঠিক আছে, বা প্রেজেন্ট ওয়ার্ক অর ইভেন্ট অর্থাৎ বর্তমানে কোনো কাজ করা বোঝাতে, কিংবা ট্রু ফর অল টাইম নিত্য সত্য কথা বোঝাতে, ঠিক আছে, কিংবা কোনো মানে স্টোরিক প্রেজেন্ট অর্থাৎ কোনো ঐতিহাসিক ঘটনা বোঝাতে এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। তো কীরকমভাবে ইউজ করব, যেমন আমি বলছি আমার একটা সাধারণ বর্তমান অভ্যাস, যেমন আমি বলছি সে খুব ভোরে ওঠে, তো কি সে রেগুলার ভোরে ওঠে, একটা তার সাধারণ অভ্যাস বোঝাচ্ছে যেটা সে বর্তমানে। আবার যদি বলি যে আমি ব্যস্ত আছি, ঠিক আছে, তো এখানে আমরা দেখব যে এখানে একটা বর্তমান অবস্থা বোঝাচ্ছে, তো প্রেজেন্ট স্টেট, সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব কোনো নিত্য সত্য কথা, ঠিক আছে, মানে ট্রু ফর অল টাইম। আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটা কি মানে একটা নিত্য প্রয়োজনীয় কথা, যেটা সত্যি কথা, তো সেটা। আবার যদি বলি সে ব্যাংকে কাজ করেন, তাহলে কি এটা একটা সে ব্যাংকে কাজ করেন মানে সে এটা সাধারণ একটা কথা যে সে ব্যাংকে কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি কোনো ঐতিহাসিক ঘটনা, যদি বলি গান্ধীজি স্বাধীনতা আন্দোলনের পরিচালনা করেন, তো এটা কি একটা সাধারণ ঐতিহাসিক ঘটনা, ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো সাধারণ একটা কোনো কিছু বোঝানো হবে যেটা নিত্য প্রয়োজনীয় হতে পারে বা আমরা সবসময় করে থাকি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব, এবং এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, এবং সেই তার সাথে এস কিংবা ইএস যোগ হবে প্লাস আদার্স। তো এক্সাম্পল হচ্ছে সি কামস ফ্রম আমেরিকা, তো এটা কি একটা সাধারণ সে মাঝে মাঝে সে আমেরিকা থেকে ভারতে আসে, এক্সাম্পল সি কামস ফ্রম আমেরিকা, তো সে আমেরিকা থেকে আসে, একটা সাধারণ বাক্য এটা। তো সেখানে আমরা সিম্পল টেন্স ইউজ করেছি এবং স্ট্রাকচারটি হচ্ছে সি অর্থাৎ সাবজেক্ট, কামস মানে হচ্ছে কাম থেকে এসেছে যেটি ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে এস যোগ করা হয়েছে, ফ্রম আমেরিকা এটা হচ্ছে আদার ওয়ার্ডস রেস্ট। নেক্সট হচ্ছে সি মেক্স মি হ্যাপি, সি হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট ফর্ম হচ্ছে মেক থেকে মেক্স, এবং মি হচ্ছে মি হ্যাপি হচ্ছে আদার্স, ঠিক আছে। তো আমরা দেখলাম একটা সাধারণ কোনো অভ্যাস বোঝাতে প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়। তো নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখব কোনো কাজ কিছু আগে শুরু হয়েছে এবং যেটি এখনও চলছে, হ্যাপেনিং অ্যারাউন্ড নাও, ওকে। তো এখানে বলা হয়েছে ইট ইউজ ফর অ্যান অ্যাকশন হুইচ ইজ ইন প্রোগ্রেস অ্যাট দ্য টাইম অফ স্পিকিং অর অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, অর্থাৎ কোনো একটা অ্যাকশান যেটা এই সময় চলছে, মানে এই সময় করা হয়েছে এবং এটা এখনও চলছে, ঠিক আছে, জাস্ট শুরু হয়েছে এবং এটা এখনও চলছে, এরকম বোঝাচ্ছে, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। যেমন আমি যদি বলি যে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ছে এটা সাধারণভাবে কি বৃষ্টিটা এখনও পড়ছে মানে একটু আগে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি পড়ছে, এর সেন্টেন্সটা মানে বোঝাচ্ছে, ঠিক আছে। তো ধরো বলি যে আমার মাথা ব্যথা করছে, তো এটা কি এটা শুরু হয়েছে মানে এটার মধ্যে দুটো জিনিস বোঝাচ্ছে যে আমার মাথা ব্যথা এই মাত্র শুরু হলো এবং এটা মাথা ব্যথা করছে এখনও চলছে, মানে জাস্ট কোনো কাজ কিচ্ছু আগে শুরু হওয়া এবং যেটা এখন চলছে, ঠিক আছে, জাস্ট কিছু আগে শুরু হওয়া, অর্থাৎ প্রেজেন্ট বোঝাচ্ছে এখানে। তো সেই জন্য এটি প্রেজেন্ট এবং কন্টিনিউয়াস, যেহেতু এখনও কাজ চলছে সেই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তার সাথে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর, তার সাথে ভার্ব
ভার্বের ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং আদার্স। এবং এক্সাম্পল, আই অ্যাম ওয়াচিং টেলিভিশন, অর্থাৎ আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম এখানে অ্যাম হয়েছে, অ্যাম ইজ আর এর মধ্যে অ্যাম বসেছে, ওয়াচিং ওয়াচ হচ্ছে ভার্ব এবং তার সাথে আইএনজি যোগ হয়েছে, অ্যান্ড টেলিভিশন, টেলিভিশন হচ্ছে আদার্স। নেক্সট এক্সাম্পল, হি ইজ নট প্লেয়িং ফুটবল, ঠিক আছে, তো সে ফুটবল খেলছে না, এটা নেগেটিভ সেন্সে ইউজ করা হয়েছে। হি হচ্ছে সাবজেক্ট, ইজ এখানে ইজ হিয়ের সাথে ইজ যোগ করা হয়েছে, দেন নট, ঠিক আছে, এটা মনে রাখবে যখনই আমরা নেগেটিভ সেন্টেন্স হবে, পজিটিভ আর নেগেটিভ সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট আগে নট যোগ করা হবে, কিসের আগে না অ্যাম ইজ আর এর পরে নট যোগ করা হবে, ঠিক আছে। তো হি ইজ নট প্লেয়িং, প্লেয়িং প্লে থেকে এসছে প্লে, তারপর আইএনজি যোগ হয়ে প্লেয়িং ফুটবল। তো পজিটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের আইএনজি প্লাস আদার্স, আর সেখানে নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস নট দেন ভার্ব তার সাথে আইএনজি প্লাস আদার্স। তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। তো নেক্সট আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো কাজ যেটি এইমাত্র শেষ হয়েছে বোঝায়। তো যেমন ট্যাক্সি এসেছে, ঘন্টা পড়েছে, আমি এটা শেষ করেছি, অর্থাৎ কোনো একটা কাজ যেটা কখন শুরু হয়েছে দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট, কাজটি কখন শুরু হয়েছে সেটা ইম্পর্ট্যান্ট নয়, বাট ইম্পর্ট্যান্ট হচ্ছে ওই কাজটি জাস্ট এইমাত্র শেষ হয়েছে, জাস্ট রিসেন্ট, অর্থাৎ দ্য ওয়ার্ক ইজ জাস্ট ফিনিশড, ঠিক আছে। তো চলো ডেফিনেশন দেখি। হিয়ার দ্য অ্যাকশন ইজ কমপ্লিট অর হ্যাজ এন্ড অ্যান্ড হেন্স টার্ম পারফেক্ট, অর্থাৎ কোনো একটা অ্যাকশন যেটি জাস্ট কমপ্লিট হয়েছে অথবা শেষ হয়েছে সেই জন্য পারফেক্ট টার্মটা দেওয়া হয়েছে। অ্যান্ড দ্য এক্সাক্ট টাইম when the action happened, অর্থাৎ এই অ্যাকশনটি কখন শুরু হয়েছে ইজ নট ইম্পর্টেন্ট, সেটি কোনো ইম্পর্টেন্ট নয়। হেন্স ইট টাইম ইজ নট মেনশন ইন দিস টেন্স, সেই জন্য এই টেন্সে কখন শুরু হয়েছে সেই টাইমটা এখানে মেনশন থাকবে না। তো আমরা এক্সাম্পল দেখি। তো এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তো হি এক্সাম্পল, সি হ্যাড ফিনিশ দ্য টেস্ট, অর্থাৎ সি হচ্ছে সাবজেক্ট, হ্যাড বসেছে এখানে, দেন ফিনিশড অর্থাৎ ভার্ব ফিনিশ থেকে ইডি অর্থাৎ V3 থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, দেন দ্য রেস্ট বাকি সেন্টেন্সটা দ্য টেস্ট। নেক্সট হচ্ছে আর পজিটিভ সেন্টেন্স, আমি বারবারই বলছি পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের মধ্যে এমন কিছু বিশেষ পার্থক্য নেই, জাস্ট পজিটিভ সেন্টেন্সের নট থাকবে না আর নেগেটিভ সেন্টেন্সে নট বসবে। তো নট কোথায় বসবে না হ্যাভ হ্যাজের পর, সি প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস V3। তো সি হ্যাজ নট ফিনিশ দ্য টেস্ট। নেক্সট হচ্ছে হ্যাভ সি, এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেন হবে এখানে, তো হ্যাভ কিংবা হ্যাজ বসবে, তারপর সাবজেক্ট, তারপর V3, দেন আদার্স, দেন কোশ্চেন, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন। তো হ্যাজ সি ফিনিশ দ্য টেস্ট, ওকে। তো আমরা দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো একটা কাজ যে শেষ হয়েছে সেটা এখানে বোঝাবে। সি হ্যাজ ফিনিশ দ্য টেস্ট মানে সে টেস্টটা জাস্ট ফিনিশ করেছে, সবেমাত্র শেষ করেছে, ওকে। নেক্সট যদি এক্সাম্পল আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে ট্যাক্সি এসেছে, তো দ্য ট্যাক্সি হ্যাজ কাম, ওকে। তো দ্য বেল হ্যাজ গান, ঘন্টা পড়েছে, দ্য বেল হ্যাজ গান। তুমি এটা করেছো, ইউ হ্যাভ ডান ইট, আমি এটা শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড ইট। তো নেক্সট এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো একটা কাজ যেটি অনেক আগে আরম্ভ হয়েছিল এবং যেটি এখনও চলছে। আর একটা পয়েন্ট, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময়ের ডিউরেশন দেখতে পাবো, ঠিক আছে। তো চলো ডেফিনেশন দেখি। হিয়ার দ্য অ্যাকশন হ্যাজ বিন টেকিং প্লেস ফর সাম টাইম অ্যান্ড ইজ স্টিল অ্যান্ড গোয়িং, কোনো একটা অ্যাকশন যেটা
অনেক আগে শুরু হয়েছে এবং যেটি এখনও চলছে। দ্য ডিউরেশন ফর হুইচ দ্য অ্যাকশন হ্যাজ বিন গোয়িং অন ইজ ইউজুয়ালি মেনশন ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এবং সেটি কখন শুরু হয়েছে সে ডিউরেশনটা মেনশন করা হবে। তো যেমন এক্সাম্পল দিই, 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়েছে, 2 ঘন্টা থেকে বৃষ্টি পড়ছে। তো এখানে কি, এখানে 2 ঘন্টা ধরে, তো এখানে একটা সময়ের ডিউরেশন এখানে বোঝানো হয়েছে এবং বৃষ্টি পড়ছে, বৃষ্টি অনেক আগে থেকে পড়া শুরু হয়েছে, সেটা পাস্টে, অনেক পাস্টে, যেটা আগে থেকে শুরু হয়েছে 2 ঘন্টা আগে, এবং যেটা টিল এখনও চলছে, বৃষ্টি পড়ছে। তো এটা হচ্ছে উদাহরণ। এটা আমি বলি, আমি 90 সাল থেকে এখানে পড়াচ্ছি। তো কি, আমি 90 সাল মানে 1990 সাল থেকে, এখানে 90 বলতে 1990 সাল থেকে আমি এখানে পড়াচ্ছি। তো এখানে 1990 সাল একটা সময়ের উল্লেখ করা আছে, ডিউরেশন দেওয়া আছে। নেক্সট, আমি অনেক আগেই কাজটা পড়ানো শুরু করেছি 1990 থেকে, যেটা এখনও চলছে। তো আমরা এখানের মধ্যে 3টে কন্ডিশন দেখতে পাচ্ছি। কোনো একটা কাজ যেটা অনেক আগে শুরু হয়েছে, আমরা শুরু করেছি, এবং যেটা এখনও, দ্বিতীয় কন্ডিশন যেটা এখনও চলছে, এবং তৃতীয় কন্ডিশন এখানে একটা ডিউরেশন দেখানো হবে। তো এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এর সাথে বিন যোগ হবে, দেন ভার্বের আইএনজি ফর্ম বসবে, দেন আদার্স, রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স। তো এখানে দে সাবজেক্ট, হ্যাভ কিংবা হ্যাজের মধ্যে এখানে হ্যাভ বসেছে, বিন প্লাস লার্নের আইএনজি ফর্ম বসেছে, দেন ইংলিশ ফর 2 ইয়ার্স, রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবং এখানে আমরা দূরত্ব, একটা ডিউরেশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা নেগেটিভ সেন্স। একটা এক্সাম্পল দিচ্ছি এবং ওইটা নেগেটিভ সেন্টেন্সে ইউজ করছি। দে হ্যাভ নট, ঠিক আছে, অনলি নটটা যোগ হয়েছে, তারপর না হ্যাভ বা হ্যাসের পর নট যোগ হবে। দে হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স। তারপর একটা কোশ্চেন, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে কোশ্চেন করা যায় সেটা দেখাচ্ছি। কোশ্চেন্স, তো হ্যাভ বা হ্যাশ ফার্স্টেই বসবে, দেন সাবজেক্ট, তারপর বিন, তারপর V1-এর সাথে আইএনজি যোগ হবে, তারপর আদার্স। তো হ্যাভ দে বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স। ভালো করে স্ট্রাকচারটা দেখো। স্ট্রাকচারে হ্যাভ ফার্স্টে বসেছে, দেন সাবজেক্ট, তারপর বিন, তারপর লার্নিং, তারপর ইংলিশ ফর 2 ইয়ার্স। তো ওটা লাস্টে বসেছে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আই হ্যাভ বিন লিভিং ইন্ডিয়া ফর অলমোস্ট 3 ইয়ার্স। আমি ইন্ডিয়াতে 3 বছর থেকে রয়েছি। তো এখানে 3টে শর্ত ভালো করে দেখো। ফার্স্ট হচ্ছে এখানে একটা অনেক আগে একটা কাজ যেটা শুরু হবে, যেটা আমি অনেক আগে থেকে ইন্ডিয়াতে আছি এবং আমি এখনও পর্যন্ত ইন্ডিয়াতে রয়েছি, মানে একটা এখানে কন্টিনিউ বোঝাচ্ছে এবং টাইমে উল্লেখ করা আছে কত আগে থেকে, না 3 বছর থেকে। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এক্সপ্রেস লং অ্যাকশনস ইন দ্য ফার্স্ট দ্যাট উইল কন্টিনিউ টিল। নেক্সট এক্সাম্পল হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর 2 ইয়ার্স। 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। তো ইট হ্যাজ বিন, ঠিক আছে, রেনিং ফর 2 ইয়ার্স। স্ট্রাকচারটা ভালো করে দেখো। ইট সাবজেক্ট, হ্যাজ বসেছে, তারপর বিন, তারপর রেন থেকে আইএনজি ফর্ম, দেন ফর 2 ইয়ার্স। 2 ইয়ার্সের ডিউরেশন বুঝিয়েছে। নেক্সট হচ্ছে আই হ্যাভ বিন স্টাডিং হিয়ার সিন্স 1990। 1990 থেকে আমি এখানে পড়াচ্ছি। তো আই হ্যাভ বিন স্টাডিং হিয়ার সিন্স 1990। নেক্সট হচ্ছে উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 8 ইয়ার্স। তো 8 ইয়ার্স ডিস্টেন্স বুঝিয়েছে এবং বোঝানো হয়েছে। এবং আই হ্যাভ বিন লিভিং, আমি অনেক আগে থেকে এখানে বাস করছি, অ্যান্ড এখনও বাস করছি, এখন টিল কন্টিনিউ, ঠিক আছে। তো এখানে এই এক্সাম্পলগুলি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমি তোমাদের একটাই এক্সাম্পল দিচ্ছি, যেগুলি 4 প্রকার হয় সে 4 প্রকারের উদাহরণ দিচ্ছি ডু ভার্ব ইউজ করে। তো আই ডু, প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আই ডু। এখানে কিন্তু ই কিংবা ইএস যোগ হয়নি। অনেকে ভুল করে, কোনো ক্ষেত্রে ই বা ইএস যোগ হয় না, যেমন আই গোস করে অনেকে, সেটা ভুল। আই গো, আই ডাজ হবে না, আই ডু। তো এগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, আই অ্যাম ডুইং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে ভি এর সাথে আই, মানে ভার্বের সাথে আই হ্যাভ ডান, ঠিক আছে। এখানে হ্যাভ প্লাস
ভার্বের থার্ড ফর্ম বসবে। নেক্সট হচ্ছে আই হ্যাভ বিন ডুইং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এখানে হ্যাভ অথবা হ্যাজ এর সাথে বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম বসবে। তো এই আশা করি তোমরা প্রেজেন্ট টেন্সের 4 প্রকার যে ভাগ আছে সেটা খুব ভালো করে বুঝতে পেরেছো, 4 প্রকার টাইপের টেন্স। এবার নেক্সট ভিডিওতে আমি ফার্স্ট টেন্সের প্রকারভেদ তোমাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।